নজর রাখবো পরবর্তী সংবাদে। মসজিদ বাদ দিয়ে মথুরায় তৈরি হবে মন্দির। 400 পার করলেই জ্ঞানব্যাপী মসজিদ তৈরি হবে, এমনটাই জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চম দফায় হিন্দুত্বের মেরুকরণে কি ভোট প্রচারে মরিয়া? ইতিমধ্যেই বিজেপি প্রশ্ন উঠে এসেছে, কারণ মথুরায় মসজিদ নির্মাণের এক প্রকার বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। কি বক্তব্য উঠে আসছে কথা বলবো। প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, 400 পার করলেই নাকি জ্ঞানব্যাপী মসজিদ তৈরি হবে, এমনটাই হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, কি জানতে পারছো? জ্ঞানব্যাপী মসজিদের এখানেই তৈরি হবে মন্দির, এমনটাই কিন্তু বক্তব্য হেমন্ত বিশ্ব শর্মা। দেখো, লোকসভা ভোটের প্রচার, আর সেই প্রচারে গিয়ে অযোধ্যার বাবরি মসজিদের পর এবার বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা তিনি এবার নিশানায় এনেছেন মথুরার বিভিন্ন মসজিদকে। বিশেষ করে তাতে নাম রয়েছে শাহী ঈদগাহেরও, যেখানে দিল্লিতে ভোটের প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে গতবার লোকসভা ভোটে আমরা 300 আসন জিতে অযোধ্যার রাম মন্দির বানিয়েছিলাম, তাই এবার 400 আসনে জিতে বারাণসীর জ্ঞানব্যাপী এবং মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির বানাবো। আর সেই ঘটনাচক্রে অযোধ্যার মতো বারাণসীর জ্ঞানব্যাপী এবং মথুরায় শাহী ঈদগাহ জমি বিতর্ক এখন কিন্তু আদালতের দরজায় গিয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই হিন্দুত্ববাদীদের দাবি হচ্ছে যে দুটি স্থানেই হিন্দুদের মন্দির ভেঙে মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং 1669 সালের 2রা নভেম্বর মন্দির ভেঙে ঔরঙ্গজেবের জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণের যে ফরমান, সেই ফরমানটি দিয়েছিলেন বলে আদালতে দাবি করা হয়েছে হিন্দু পক্ষের পক্ষ থেকে। আর সেই ফরমান সংক্রান্ত শিলালিপির সন্ধান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষায় মিলেছে বলে তাদের দাবি। দেখো, সম্প্রতি যদি বলতে হয় আমাকে যে বারাণসীর জেলা আদালত, সেই জেলা আদালতে হিন্দু পক্ষকে জ্ঞানব্যাপীর পূজার্চনার অনুমতি রয়েছে জ্ঞানব্যাপী মসজিদে। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও সেই নির্দেশ বহাল রেখেছে। এছাড়া মথুরার কথা যদি বলতে হয়, মথুরার প্রাচীন কাটরা স্তূপ এলাকায় শ্রীকৃষ্ণের জন্মস্থান কমপ্লেক্সের পাশেই রয়েছে শাহী ঈদগাহ মসজিদ। আর সেখানে হিন্দুত্ববাদীদের দাবি যে ঈদগাহের ওই জমিতে কৃষ্ণের জন্মস্থান ছিল প্রাচীন কেশব দাস মন্দির। আর কাশীর আসল বিশ্বনাথ মন্দিরের মতোই মথুরার মন্দিরটিও ধ্বংস করেছিল ঔরঙ্গজেব, এমনটাই কিন্তু দাবি। এও অভিযোগ যে তার নির্দেশে 1669 সাল থেকে 1670 সালের মধ্যে তৈরি হয়েছিল সেই মসজিদটি, যার কারণে কাটরা কেশব দাস মন্দিরের 13.37 একর জমি সেখানে মসজিদ তৈরি করা হয়। আর সেই জমির মালিকানা নিয়েও বিবাদ কিন্তু এখন ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টে চলছে। যেহেতু লোকসভা পর্ব চলছে, তাই লোকসভা ভোট পর্ব চলাকালীন হেমন্ত বিশ্ব শর্মা সেই প্রসঙ্গে এক প্রকার কুচিয়ে কৌশলে সাম্প্রদায়িক মেরুকরণ এক প্রকার উস্কে দিতে চাইছেন বলে মূলত অভিমত রাখছেন বা অভিযোগ করছেন বিরোধীরা। দেখো, যেহেতু নির্বাচন চলছে, তাই সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা তাদের মতো করে প্রচার করছে, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায়। বিরোধীরা অভিযোগ করতে শুরু করে তবে কি হিন্দুত্বের মেরুকরণেই তিনি এবার ভোটে লড়াই করছেন বা বিজেপি ভোটে লড়াই করছে, এমনটাই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করছে। তবে কি হিন্দুরাই প্রাধান্য পাবে ভারতে? এই সমস্ত বিষয় কিন্তু এবার উঠে আসছে বিরোধীদের পক্ষ থেকে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে হিন্দুত্বের পাশে এবার বিজেপি তার লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছে। দেখো, আমরা প্রথমে দেখেছিলাম রাম মন্দির, একেবারে নির্বাচনের মুহূর্তে আমরা কিছু দেখেছি যে রাম মন্দিরের উদ্বোধন, তারপরে জ্ঞানব্যাপী মসজিদ সহ ঈদগাহ মসজিদ, একাধিক বিতর্ক এই মুহূর্তে জড়িয়ে রয়েছে। আর সেই বিতর্কের জেরেই হিন্দুত্ববাদী বা যারা এই মুহূর্তে সনাতন ধর্মের বিশেষ করে বিশ্বাসী রয়েছে, তাদের মধ্যে কিন্তু মথুরা নিয়ে এক প্রকার আবেগ রয়েছে। তাই আমরা প্রত্যেকেই জানি যে গোবলয়ে অনেকটাই নির্ভর করে মোদির ভাগ্য। তাই সেক্ষেত্রে এই সমস্ত বিষয় বলেই বা এই সমস্ত প্রতিক্রিয়া দিয়েই ভোটে লড়াই করতে চাইছে, এমনটাই কিন্তু মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে। যেহেতু সমস্তটাই আদালতের বিচারাধীন, এই মুহূর্তে এলাহাবাদ হাইকোর্টের সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে বা সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তাই আগামীতে কি বেরিয়ে আসে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর। কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় দেশের রাজনীতিতে। সুপ্রীতি।
একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে আবারও জল্পনা শুরু হয়ে গেছে দেশ জুড়ে। কারণ 400 পার করলেই নাকি জ্ঞানব্যাপী মসজিদ তৈরি হবে। অর্থাৎ চলতি লোকসভা ভোট মরশুমে হিন্দুত্বের ভোট, হিন্দুত্বের জোয়ার আবারও তৈরি করার জন্য এই বক্তব্য হিমন্ত বিশ্ব শর্মার, অসমের মুখ্যমন্ত্রীর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।